আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো একটা হাদিস কি কি কারণে বা কোন কোন কারণে জাল বা সহিহ বলা হয়। ওই হাদিসের মধ্যে কি ধরনের ত্রুটি থাকলে ওই হাদিসকে জাল বা সহিহ বলা হয় সেই বিষয়টা নিয়ে। এক নম্বরে হাদিস জালকারী নিজেই স্বীকার করেছেন যে তিনি হাদিসটাকে জাল করেছেন। যেমন কোরআনের প্রতিটি সূরার ফাজাইল সম্পর্কে বর্ণিত হাদিসগুলা মায়সারা বিনত আব্দুর রউফ উনি জাল করেছেন এবং উনি নিজেই স্বীকার করেছেন যে তিনি হাদিসকে জাল করেছেন। স্বীকৃতি পর্যায়ের তথ্য, যেমন হাদিসের মধ্যে যে রাবী আছে সেই রাবী কার কাছ থেকে বর্ণনা শুনছে এবং সে ওই অবস্থান মানে যার কাছ থেকে বর্ণনা শুনছে সে ওইখানে অনুপস্থিত ছিল বা সেই ওখানে কোনো উপস্থিত থাকা কোনো সম্ভব না। এই ধরনের স্থান বা ঘটনাকে যদি কোনো হাদিসে উপস্থিত থাকে তাহলে ওটাকে জাল হাদিস বলা হয়। এরপর আছে মিথ্যাবাদী রাবী দ্বারা বর্ণনাকারী, যে রাবীকে অসংখ্য মুহাদ্দিসগণ বলছে যে সে রাবীটা হলো কায্যাব বা মিথ্যাবাদী। ওই হাদিসটা বাতিল। ওই রাবীর বর্ণনাকারী যত হাদিস আছে সব হাদিসগুলো জয়ীফ বা বাতিল বলে প্রমাণিত হয়। হাদিসের ভাষা বা অর্থের দুর্বলতা, হাদিসের ভাষা এবং অর্থ এতটাই দুর্বল যে সেখানে জালিয়াতির প্রমাণ মিলে। এই ধরনের হাদিসকে বাতিল বা জয়ীফ হাদিস বলা হয়। কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীত এবং হাদিসের ভিতরে সনদ না থাকা, কোনো হাদিসের কোনো সনদ নাই, ওই হাদিসের কোনো সনদ অন্য কোনো কিতাবে পাওয়াও যায় না, এরকম হাদিসগুলোকে জয়ীফ বা জাল হাদিস বলা হয়। এরপর আছে মুনকার হাদিস, যে হাদিসগুলোকে ইমাম বুখারী, ইমাম নাসাঈ ওনারা হাদিসগুলোকে বাতিল বলে গেছে সেগুলা মুনকার হাদিস। এরপর আসে গরীবুন জিদ্দান, যে হাদিসটা অত্যন্ত অপরিচিত, যে হাদিসের সম্পর্কে সাধারণ কোনো রাবী বা পরিচিত কোনো রাবী বর্ণনা করেন নাই, অত্যন্ত অপরিচিত একটা হাদিসকে জাল হাদিস বা দুর্বল হাদিস বলে গণ্য করা হয়। যে কয়েকটা বিষয় বললাম এই কয়েকটা বিষয় যদি কোনো হাদিসের ভিতর উপস্থিত থাকে তাহলে ওই হাদিসগুলোকে মূলত জাল হাদিস বা জয়ীফ হাদিস বলা হয়। জাল হাদিস জয়ীফ হাদিস প্রচারের মূল উদ্দেশ্য হলো মুসলিম উম্মার ভিতরে বিভ্রান্তি তৈরি করা। নাস্তিকরা এই জাল হাদিস প্রচার করে, সব নাস্তিকরা যত হাদিস প্রচার করবে তার 100%-এর মধ্যে 100% জাল হাদিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাদের হেফাজত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।